হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সানজিদাস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি চাপা শুটকি রেস্টুরেন্ট স্টাইলের ভর্তা। আমরা সবাই দেশীয়ভাবে চাপা শুটকির ভর্তা খেয়ে থাকি, কিন্তু আজকে আমি দেখব রেস্টুরেন্টে গেলে রেস্টুরেন্টের স্টাইলে যেভাবে ভর্তা পরিবেশন করে, আমি একদম এক্স্যাক্ট রেস্টুরেন্ট স্টাইলের ভর্তাই আপনাদেরকে দেখাবো। বানানো একদম 5 মিনিটের ব্যাপার। এখানে আমি দেখতেই পাচ্ছেন 10-12টা শুকনো মরিচ নিয়েছি, ওটা পানিতে একটু ভিজিয়ে রেখেছি। তারপরে এখানে আমি চাপা শুটকিগুলো একটু গরম পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। অবশ্যই খুব বেশি গরম পানি দিয়ে ধুতে যাবেন না, হালকা কুসুম গরম পানি দিয়ে ধুলে ভালো হয়। তারপর ব্লেন্ডারে আমি নিয়ে নিয়েছি হাফ কাপের মতো রসুন, 4-5টা টমেটো কুচি, 4-5টা বলতে 2টা টমেটো আমি পিস করে কেটে নিয়েছি ও শুটকিগুলো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম শুকনো মরিচগুলো। আর এখানে একটু পানি ব্যবহার করেছি, দিয়ে এটাকে এখন আমি ব্লেন্ড করে নেব। এটার পেস্ট হয়ে গিয়েছে। এখন প্যানের মধ্যে আমি দিয়ে দিব 2 কাপের মতো পেঁয়াজ কুচি। এটাকে আমি হালকা শুকনোভাবে ভেজে নেব। এখন এখানে আমি 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম তেল, এটা রান্নার নর্মাল তেল। এটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি শুটকির পেস্টটি দিয়ে দেব। খুব বেশি পেঁয়াজকে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু খুব বেশি একটা ভালো লাগবে না। ব্লেন্ডারে গায়ে যে শুটকির ভর্তাটা লেগেছিল তা ধুয়ে আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। একদম লাল টসটসে হওয়া পর্যন্ত এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমার ক্যামেরায় তেমন একটা ভালো দেখাচ্ছে না, কিন্তু সত্যি বলতে এটা দেখতে এতটাই অসাধারণ হয়েছিল যে কি বলবো। একদমই রেস্টুরেন্ট স্টাইল হয়েছিল, দেখতে অসাধারণ, খেতে একদম লোভনীয়। যখনই এরকম তেল ছেড়ে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে যে আমাদের ভর্তাটা হয়ে গিয়েছে। এটা এখন আমি নামিয়ে নিব। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখতে এতটাই অসাধারণ হয়েছে, খেতে তো দারুণ মজা। এই শুটকি ভর্তা দিয়ে কিন্তু 1 প্লেট ভাত শেষ করা যাবে। সবাইকে অনেক ধন্যবাদ।